হযরত বিলাল এত কালো, কিন্তু ওই বিলালের আযান ছাড়া আসমানের সূর্য উদিত হয় না। আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে আলান হয়ে গেল হযরত বিলালের আযান। আযানের ভিতরে জিহ্বাটা যেহেতু একটু মুঠা, হরফ ভালোভাবে উচ্চারণ হয় না। নবীর কাছে অন্য সাহাবীরা এসে বলে, নবী আজ থেকে ভালো কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আযান দিবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ফজরের আযান বিলাল দিও না। ওই লোকটা এখন থেকে ফজরের আযান কোকিল কণ্ঠে আযান দিব। বিলাল মসজিদে নববীতে রাতের বেলায় ঘুমাল। বিলাল মসজিদে নববীর একটা কোনায় বসে বসে কান্দে। আরে আমি তো আমার নবীর নিয়োগ প্রাপ্ত মুয়াজ্জিন ওই বিলাল। কেন বাবা বিলালের এত দাম আমি বুঝাইতেছি আপনাদেরকে। পরের দিন মধুর কণ্ঠে আযান হয়ে গেল। আযান হয়ে যাওয়ার পর মসজিদে নববীতে এখন অবস্থা দেখা যায় এমন, এখনো সূর্য উদিত হচ্ছে না, কিন্তু সময় প্রবাহিত হয়ে গেল, ফজরের রক্ত চলে যাচ্ছে এমন একটা অবস্থা। আব্বু ও আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ওগো মায়ার নবী, আজকে কি মসজিদের নববীতে ফজরের আযান হয় নাই নবী? আমার নবী ডাক দিয়া কয়, প্রতিদিনের আযানের চাইতে আজকের আযান তো সুমধুর কণ্ঠে আযান হইছে। কেন রে জিবরাইল? যে আল্লাহর নবীর জিবরাইল ডাক দেয়, ও মায়ের নবী, এই আযান তো আল্লাহর আসমান পর্যন্তই পৌঁছায় নাই, আল্লাহর আরশে আজিম তো আরো বড়ে, আযান তো আসমানি ভেদ করে নাই গো নবী। এই জন্যই তো আমি আসছি, কোথায় আযান কি হলো না? আপনার বিলালকে আযান দিতে বলেন, অন্যথায় আজকে সূর্য উদিত হবে না। আল্লাহ নবী যায় বলে, দেখ আমার বিলাল কই। যায় দেখে মসজিদের নববীর একটা কোণায় এতিমের মতো বসে বসে কান্দে। আহারে, আজকে আমার কণ্ঠ ভালো নাই বিদায় আমারে মুয়াজ্জিনি থেকে বিদায় দেয়া হলো, কিন্তু আমার ঈমান তো বড় তাজা ঈমান। হযরত বিলালের কাছে নবী আয়েশা বলে, বিলাল তুই আযান দে রে বিলাল, তোর আযান ছাড়া আল্লাহর আসমানের সূর্য উদিত হবে না। বিলাল এবার আযান দেয়, ওই মসজিদে নববীর আযান। এবার সূর্য উদিত হলো বাবা। মাই আশিক মওলা হো মেরা, মাই আশিক মওলা হো মেরা, इश्क निराला ऐ जुमला जगह जिसकी तजल्ली से उजाला। हजरत बिलाल तो পরিমাণে আমার নবীকে মোহাব্বত করতো। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার উমাইয়া ইবনে খাল, এই হযরত উমাইয়া ইবনে খাল বিলালের মালিক হঠাৎ করে বাড়িতে আসছে। আয়েশা দেখে বিলাল বলে, মালিক মালিক বলে ডাকে। আমি বলছি, আমার নবীকে ভালোবাসার জন্য নিজে স্মার্ট হওয়া লাগে না, নিজে সুন্দর হওয়া লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত বিলাল উমাইয়া ইবনে খাল পাইসা বলে, ও বিলাল, তুই তো মালিক মালিক বলে ডাকতেছস, নে তোর বেতন আমি আরো বাড়ায় দিব, সুন্দর পোশাক তোরে আমি দান করব বিলাল, আরো আমারে মালিক বইলা ডাক। যত বেশি ডাকবি এতই আমার অন্তর ঠান্ডা হয়।
হযরতে বিলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, আমি তো তোরে মালিক বলে ডাকি না, তাহলে কারে মালিক বলে ডাকো? কয়, আমি ওই আমার রবকে মালিক বলে ডাকি, যেই রব তুমি উমাইয়ারে বানাইছি, আমি বিলালকেও বানাইছে। আল্লাহু আকবার বলেন। বিলালের এই কথা শোনার পর উমাইয়া ইবনে খালদ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলে, বিলাল, বুঝেছি তুই বুঝি ঈমান গ্রহণ করেছ, মুহাম্মদের কালেমা বুঝি গ্রহণ করছ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি আমার রবের কালেমা গ্রহণ করে ফেলছি। আর বিলাল এই কথা বলার পরে উমাইয়া বলে, এ বিলাল, এখনো সময় আছে, তুই মুহাম্মদকে ভুলে যা, তুই তোর রব আল্লাহকে ভুলে যা, অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন তোরে করব। এই কথা বলার পরে হযরত বিলাল ডাক দেয়া বলে, না, কোনোভাবেই সম্ভব নয়। যদি আমারে যত পরিমাণের শাস্তি তুমি দিতে চাও, এটা কোনোভাবে সম্ভব নয়। উমাইয়া ইবনে খালদ ডাক দেয়া বলে, বিলাল রে, যদি আজকে রবকে না বলো, আরো কঠিন শাস্তির সম্মুখীন তোমারে করব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দেয়া বলে, ও বিলাল, শুনে রাখ, হুঁশিয়ারি করে দিলাম, আল্লাহর নাম আর জপবি না। আচ্ছা বলেন বাবা, আল্লাহর আশিক কোনোদিন মারলে কাটলে আমার রবের নাম থেকে দূরে থাকতে পারবে নাকি? বলেন। जहां के सारे कमालात, जहां के सारे कमालात तुझ में है, तेरे कमाल किसी में नहीं, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। हजरत बिलाल রাদিয়াল্লাহু তাআলা নূর পিছে মক্কার বখাটে যুবক গুলারে লেরহিত করায় দিছে, যা তোরা বিলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত বালুর মধ্যে টানা আরম্ভ করিয়া দাও। এই কথা বলার পরে বিলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রে টানে। হে দোস্ত, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কা মদিনার বালু এত গরম, ওখানকার প্রবাসী ভাইরা, আমার ভক্তরা অনেক সময় আমার ফোন দিয়া বলে, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মাহফিল হতে পারে আগামী বছর আপনি আর আমি কেউ দুনিয়াতে থাকবো না। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু, এগুলো হলো আত্মাকে পরিষ্কার করার মাহফিল। আমার ভাইরা, আমি এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলাকে কি পরিমাণে বিলাল ভালোবাসতো, আল্লাহর নবীকে কি পরিমাণে ভালোবাসতো। বিলাল ওই উত্তপ্ত বালি, অনেক সময় প্রবাসীরা বলে, হুজুর, যদি খালি পায়ে ওই বালুর মধ্যে পাড়া দেই, পাউটা ফুলিয়া যাবে, একদম ফুলিয়া। ডিম যদি কেউ বালুর মধ্যে রাখে, ডিমটা সিদ্ধ হয়ে যাবে, এত গরম বালু। হযরতে বিলালকে ওই বালির উপরে শোয়া দেয়। তারপরেও বিলাল বলে, আহাদ আহাদ বলে হযরত বিলাল কাঁদতে থাকে। আল্লাহু আকবার। তারপরেও বিলাল আল্লাহ পাকের নাম ভুলে না, আমার নবীর স্মরণ বিলাল ভুলে না। উমাইয়া বলে, বিলাল, এখনো সাবধান করে দিলাম, আল্লাহর নাম ভুলে যা, নবী মুহাম্মদের নাম ভুলে যা, আর যদি না ভুলস তাহলে তোরে আরো কঠিন শাস্তির সম্মুখীন করব। হযরত বিলাল এবার ডাক দেয়া কয়, উমাইয়া, আমাকে মরণের ভয় দেখাস না, যদি কল্লাটা কাইটা আলাদাও করে দাও, তারপরেও আমি বিলাল এক সেকেন্ডের জন্য আমার নবীর মোহাব্বত আমার কলব থেকে আমি দূরে সরাইতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত বিলাল কি আমার
বাবা এই যে ঘরের ভিতরে মামার মা বোনেরা জ্বলন্ত আংরা যেটারে আমরা কয়লা বলি, কথা বলে না কেন? আচ্ছা ওই কয়লা যদি আপনার পিঠের মধ্যে আমি 2 মিনিটের জন্য দেই, পারবেন নি সহ্য করতে? আল্লাহর নবীর সাহাবী বিলাল রে ওইভাবে উপর করিয়া বিলালের পিঠের উপরে এভাবে কয়লা আংরা জ্বলন্ত বড় বড় আংরা গুলা রাইখা বুকের উপরে বড় পাথর দিয়া চাপা দিয়া দিছে। ওই যে আংরা, ওই যে আগুনের আংরা গুলো বিলালের শরীরের মধ্যে এমন ভাবে টাচ করতেছে, হযরত বিলালের শরীর থেকে শরীরটারে এই আংরা গুলো জ্বালায়া দিচ্ছে, মাংস পর্যন্ত পুড়ে, হাড্ডি পর্যন্ত পুড়ে যাচ্ছে। বিলালের রক্ত দিয়া ওই আংরা গুলো নিভে যায়। তারপরেও বিলাল বলে আহাত আহাত আহাত। পাশ দিয়ে আবু বকর হাইটা যায়। হযরত আবু বকর হেঁটে যাওয়ার পর বিলাল রে ডাক দিয়া বলে, রে ভাই বিলাল, আল্লাহর নামটা কি একটু আস্তে নেওয়া যায় না? মালিকের নামটা কি একটু ধীরে নেওয়া যায় না? হযরত বিলাল ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আপনি শুধু মায়ার নবীর কাছে একটা খবর দিবেন, আমার নবীরে জানায় দিবে নবীর কালেমা গ্রহণ করার কারণে আমি বিলাল রে উমাইয়া ইবনে খালব এমন পরিমাণের শাস্তি দেয়, শুধু আমার নবীর কালেমা গ্রহণ করার জন্য বিলালকে এত পরিমাণের শাস্তি দেয় নবী। আপনার বিলাল জানায়া দিছে যত পরিমাণের শাস্তি দেখ না কেন, তারপরেও আপনার বিলাল 1 সেকেন্ডের জন্য আমার রবের নাম আর আপনি নবীর কালেমা ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এই কথা আবু বকর কান্না করে করে বলে, ওগো মায়ার নবী, আপনার বিলালকে এমন পরিমাণের কষ্ট দিচ্ছে উমাইয়া। নবী ডাক দেয়া বলে, ও আবু বকর, আমি জানি রে আমার বিলাল দেখতে কালো হইতে পারে, কিন্তু ওর মনটা কালো না। না, আমার বিলাল আমারে তার জীবনটার চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এই জন্য আমি কিছু দিরহাম দিলাম, তুমি কিছু দিরহাম দিয়ে আমার বিলাল রে আজাদ করে নিয়ে আসবা। আমার মুসলমান ভাইরা, আবার ওই যে আমার নবীও তো বিলালের জন্য কত পাগল, এই বিলাল আমার রসুলকেও কেমন ভালোবাসে। যেদিন শুনছে মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজির মৃত্যুর খবর শুনিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বিলাল, কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় লুটায় আমার দয়ার নবী কামলিওয়ালা মদিনায় ঘুমায়। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মারা যাওয়ার পর মদিনা ছেড়ে কুফায় চলে গেল। দীর্ঘদিন পরে বিলাল, কারণ মদিনাতে দীর্ঘদিন নবীর সঙ্গে কত স্মৃতি বিলালের। বিলাল মদিনাতে আসতে মনটা বড় চাই। হযরত বিলাল দীর্ঘদিন পরে মদিনার মধ্যে আসছে। মদিনার বাচ্চাগুলো বিলাল রে দেখে বড় আনন্দে আত্মহারা। মদিনার বাচ্চারা একটা একটার কানে কানে গায়,
এই যে বিলাল যেহেতু আসছে রে, মনে হয় তো নবী মুহাম্মদের আগমন হবে। সুবহানাল্লাহ। বিলাল কি বাচ্চাগুলো আইসা বলে, রে বিলাল, আপনার কোনটির আযান মদিনার মানুষ শুনবার চায়। ও বিলাল, একটু মসজিদে নববীর মিনারে আযান দাও। বিলাল ডাক দিয়া বলে, না না, আমার আযানের পরে আমার নবী নামাজ পড়াইতো, যেহেতু আমার নবী নাই, এই জন্য আমি বিলালও আযান দিতে পারবো না। নবীর সাহাবীরা আয়েশা বলে, ও বিলাল, আপনি একটু আযান দেন। বিলাল সবাইরে একই কথা বলে না করে দেয়। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদার, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। হযরত বিলাল কোনোভাবেই আবার রাজি হন না। এখন বড় বড় সাহাবীরা সিদ্ধান্ত নিল, আমাদের কথাই তো বিলাল আযান দিবে না, তাহলে এক কাজ করা যাক, বিলালকে হাসান আর হুসাইন দুই ভাই মিলে বললে তাহলে মনে হয় বিলাল আযান দিবে। সুবহানাল্লাহ। তারা হাসান আর হুসাইনকে বলল, তোমরা তো নবীর নাতি, তোমরা বললে হয়তো বিলাল আযান দিবে। এখন তাদেরকে বইলা দিল। হাসান হুসাইন এবার আইসা কয়, চাচা, আপনার কণ্ঠে আযান শুনবার চাই, মদিনার সব মানুষ শুনতে চায় আযান, আমরা দুইটা ভাইও শুনতে চাই আযান। হযরত বিলাল এবার নিজে নিজেই চোখের পানি ফালাইয়া কাঁদে, আহারে, এখন যদি আযান না দেই, আবার নবী রওজায় আদহারে আমার প্রতি বড় কষ্ট পাবি, কারণ নবীর নাতিদের বনে যদি আমি আঘাত দেই, না না, এই কাজ করা যাবে না। আমার নবী নাতিদেরকে খুশি করার জন্য বিলাল আযান দিতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে ডান দিকে মাথা ঘুরাইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে মাথাটা ঘুরাইল, আশহাদু আন্না মুহাম্মদ বলে ডান দিকে যখন মাথা ঘুরায়, বিলাল সাথে সাথেই জমিনের মধ্যে লুটায়া পইরা যায়। নবীর সাহাবীরা বড় দৌড়ে হাঁটছে। আহারে, এই বিলাল তো মসজিদে নববীর দীর্ঘদিনের মুয়াজ্জিন, কোনদিন তো আযান দিতে যায় এমন করে পড়ে যান নাই, আজকে কেন বিলালের এমন হয়ে গেল? সাহাবীরা মাথার মধ্যে পানি ঢালা আরম্ভ করলো। সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখা হয়, বন্ধু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পানি ঢেলে যখন এবার হুঁশ ফিরাইলেন, হযরত বিলাল এবার ডাক দিয়া কয়, এ নবীর সাহাবীরা, আমি তো আগেই বলছি আমারে আযান দেওয়ার জন্য বাধ্য কইরো না, কারণ আমি জানি আমার আযানের পর আমার নবী নামাজ পড়াইতো রে। আমি যখন আযানে দাঁড়ায়া গেলাম, কেন আমি অজ্ঞান হয়েছি তোমরা জানো নি? নবীর আসে, নবীর ভালোবাসা কি তোদের দিলে নাই? আমার নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার রবের জান্নাতটা কিনিয়া নিয়ে যাও বন্ধু। হযরত বিলাল ডাক দিয়া কয়, নবীজি জীবিত থাকতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে মাথা ঘুরাইতাম,
আশহাদু আন্না মুহাম্মদ বলে আমি ডান দিকে মাথাটা যখন গোড়াইতাম, আমার নবীর চেহারা বরাবর আমার দুইটা চোখ পড়ে যাইত, নবীর চোখ বরাবর দেখতাম আমার নবী আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আজকেও আমি বিলাল যখন আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আশহাদু আন্না মুহাম্মদ এই বাক্য আসলো, আমি আমার নবীরে আরেকটা বার দেখার জন্য ওই যে মিম্বরের দিকে আমি বিলাল তাকাই। আজকে আমি তাকাইয়া দেখি ওই মিম্বরটা বড় খালি, ওই মিম্বরের ভিতরে আমার নবী নাই। আমি ওইটা সহ্য করতে পারি নাই, এই দৃশ্য সহ্য করতে না পাইরা আমি বিলাল অজ্ঞান হইয়া জমিনের ভিতরে পড়ে গেলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিনুলুমিহি ওয়াল গিনা। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দারের মাগো, ও আমার মানিকগঞ্জের ইমানদার, আজ থেকে এতটুকু আমরা বুঝলাম, যদি নবীকে আমরা ভালোবাসার প্রয়োজন হয়, নবীরে যদি প্রকৃত ভালোবাসতে হয়, নবীর সুন্নতের মালা আমাদের গলার মধ্যে ঢুকাইতে হবে। যেই বান্দা নবীর সুন্নতের মালা নিজের গলার মধ্যে ঢুকাইতে চায়, ওই বান্দাদের জন্য উচিত হলো নবীজির সাহাবা ইকরামের অনুসরণ করা। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক আপনারে কাউসার নামক নিয়ামত দান করেছি। এর মধ্যে কাউসার শব্দের একটা অর্থ রুয়ে জমিন পর রোহানি আওলাদ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই নবীরে আল্লাহ সান্ত্বনা দিয়ে আবার বলে, হে নবী, আজ ইবনে ওয়াইল তো আপনারে বলে আপনি নিবংশ নবী। নবী আপনি শুনেন, বাংলার জমিনে যখন, ও নবী, তাম পৃথিবীর জমিনে আপনার আমার নামটা কিয়ামত পর্যন্ত উচ্চারণ হবে। বেঈমানরা বলে আপনি নিবংশ। না না নবী, হ্যাঁ নবী আপনি, আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের নবী। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের নবী। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার রব, আপনি নবী সিদরাতুল মুনতাহার নবী। আমি আল্লাহ মানুষের রব, আপনি নবী সমস্ত মানুষের নবী। আমি আল্লাহ জিন্নাতের রব, আপনি নবী জিন্নাতের নবী। ও পয়গম্বর, সাতবক আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছুর রব আমি আল্লাহ, সব কিছুর নবী আপনি নবী। এই জন্য মনের মধ্যে কোনো কষ্ট নিবেন না। বাংলার জমিনে যখন আসরের আজান হয়, ওই আজানের ভিতরে আপনার আমার নামের ধ্বনি একই সঙ্গে উচ্চারণ হয়। কথা কও ঠিক কিনা? কালেমার মধ্যে আপনার আমার নাম একসঙ্গে। ও নবী, কিতাবলা এই জন্য লেখছে তাকবীর মে কালমা মে নামা জো মে আজামে, তাকবীর মে কালমা মে নামা জো মে আজামে, আই নামে লাগিছে মিলা নামে মোহাম্মদ, আই নামে লাগিছে মিলা নামে মোহাম্মদ। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। বেঈমানের বাচ্চারা যখন বলে নবী মোহাম্মদ পাগল, আবু জেহেল উতবা সাহেব যেন মানুষ মুসলমান না হয়, ইয়ামেনের কাফেলার মানুষদের মনে এবার ঢুকলো রে, কোনোদিন তো পাগল দেখলাম না। কথা কয় নাকি? তাদের মনে ঢুকছে পাগল কেমন, একটু দেখার জন্য মদিনায় যায়।
70,000-এর একটা কাফেলা ইয়ামানবাসী মক্কার উদ্দেশ্যে রওনা হয়। এখন আমার ভাইরা এরা বলে তাহলে মদিনার পাগলটারে একটু আমরা দেখে আসি। আল্লাহু আকবার বলেন। যায় দেখে আমার মায়ার নবী পবিত্র কুরআনুল কারীমটা খুইলা নবী পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীর সুন্দর চেহারা দেখে কোরআনের তেলাওয়াত শোনার পর এর একজনের কানাকানি আরেকজন কয় হায় রে, এটা তো কোনো মিথ্যাবাদীর চেহারা না, এটা কোনো পাগলের চেহারা হতে পারে না। এত সুন্দর কোরআন কোনোদিন কোনো পাগল পড়তে পারে না। এত সুন্দর চেহারা কে বানাইছে রে? আমরা সমস্ত শহর ঘুরি কিন্তু এই পাগলের মতো সুন্দর চেহারা আমরা দেখি না। কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কানে কা বনকে খোদা তুমকো বানায়া। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইয়ামানের এমন 70,000-এর একটা কাফেলা একজনের কানাকানি আরেকজন বলে না না, আবু জাহেল যা বলছে মিথ্যা বলছি, ওয়ালিদ ইবনে মুগীরা যা বলছে মিথ্যা বলেছি, আস ইবনে ওয়াইল যা বলছে মিথ্যা বলেছি। এইটাই হবে আখেরি জামানার নবী। নবীর কাছে আবার তারা এসে বলে মুহাম্মদ আপনার হাতটা বাড়ায় দেন। এই যে আমাদের হাতটা আমরা বাড়ায় দিলাম, আমাদের সবাইরে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই জন্য আমার ভাইরা তখনকার মানুষগুলো সাহাবায়ে কেরাম নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো সাথে সাথে অ্যাকশন নিয়ে নিত। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান থাকার পরেও আমার নবীর বিরুদ্ধে বেঈমানের বাচ্চারা কথা বলে, আমার নবীরে গালি দেয়। আজ থেকে সিদ্ধান্ত একটাই হবে, যদি বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমানের আবির্ভাব হয় আমাদের জবাব একটাই, ওই বেঈমানদেরকে আমরা জীবিত রাখবো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার বিশ্ব নবীরে কেমন ভালোবাসতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে আবার ডাক দেয়া বলে। আমি ছোট্ট করে আপনাদেরকে বলি, আপনারা এখানে যারা আসছেন সবাই তো আল্লাহরে চান নাকি? এখন আপনি যদি একটা হিন্দুরে জিজ্ঞাসা করেন তুই মূর্তিরে যে সেজদা দেস, চা দিয়া থাকলে মূর্তিকে সে সেজদা দাও কেন দাও, সেও বলবো আল্লাহ পাওয়ার জন্য দেই। কথা বলে না কেন? আপনি যদি বন্ড বাবা যারা দরবারে যায় মাজারে যায় সেজদা দেয়, এদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কেন মাজারে সেজদা দেও, তখন এরাও বলবে আল্লাহ পাওয়ার জন্য। গির্জায় যারা যায় তাগরে যদি জিজ্ঞাসা করেন গির্জায় সেজদা দেও কেন, এরাও বলবে আল্লাহ পাওয়ার জন্য। আপনারা বলেন তো দেখি, গির্জায় গেলে কি আল্লাহ পাওয়া যাবে নাকি? বন্ড বাবারের মাজারে যায় সেজদা দিলে আল্লাহ পাওয়া যাবে? জোরে বলেন না কেন? পাওয়া যাবে? মূর্তিরে সেজদা দিলে আল্লাহ পাওয়া যাবে? তাহলে আল্লাহকে আমরা কেমনে পাবো বলবো নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিল, কুল হে নবী আপনি বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। তো আপনি নবীর অনুসরণ অনুকরণ কেউ করলো,
জানেননি? তাহলে তার অবস্থা কি হবে নবী? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদের সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? নবীরে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়, ঠিক কিনা কও? আমার ভাইরা, এই জন্য নবীরে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলো? নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রাব্বিহি যখন শুনছে নবী মারা গেছে, নবী মারা যাওয়ার কথা শোনার পর উনি জমিনের মধ্যে হাল চাষ করতেছিল। এই সংবাদ শুনায় দুইটা হাত আসমানের দিকে উঠায়া বলে, আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহুম্মা যহাব বাসারি, ও আল্লাহ আমার দুইটা চোখ তুমি অন্ধ বানায় দাও, যেই চোখ দিয়ে আমার নবীরে আমি দেখতে পাবো না। ও মালিক, ওই চোখ আমার লাগবে না, ওই চোখ আমার তুমি নিয়ে যাও আল্লাহ। দোয়া করতে দেরি হয়, ওই সাহাবীটা সাথে সাথেই অন্ধ হয়ে গেল। এরে মুসলমানের দল, আমি বয়ানের শেষ অংশে চলে আসতেছি বাবা। এমন হাজারো ঘটনা আমার নবীজির বিদ্যমান। আমি মা বোনদের উদ্দেশ্য করে বলবো, এ মা, তুমিও তো নবীরে ভালোবাসবা। আজকের মহিলারা এত সরল সোজা হয়, বেশিরভাগ মহিলারা শিরকে লিপ্ত হচ্ছে। মাজারে মাজারে যায় ঘুরে, বাবার মাজারে সেজদা করে। আল্লাহর নবী কোন হাদিসে প্রমাণ নাই মাজারে যায় সেজদা দিবা, কথা কোন ঠিক নাকি? সেজদা দিবেন একমাত্র মসজিদ, যেটা আল্লাহ পাকের ঘর, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মসজিদে নববীর সামনে ফজরের পা আগে আগে বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। এই আলান বিলাল দিয়া দিছে। এই আলান শোনার পরে মদিনার সমস্ত মানুষগুলোর ঘুম কেমন ভেঙে গেল। পুরুষেরা জিহাদের জন্য সিরিয়াল ধরছে, বিলাল প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এবার এই আলান দেয়, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। হযরত বিলালে আলান দেওয়ার পরে একটা মহিলার সিরিয়াল ধরছে। মহিলা বাসার মধ্যে বাচ্চারে খুলে নিয়ে কাঁদতেছে। বাচ্চা মাত্র বয়স 4-5 বছর বয়স। বাচ্চা জিগায়, মা আপনি এমন করে কেন কাঁদেন? বাচ্চার মা বলে, বাবা আজকে যদি আমার বড় সন্তান থাকতো, নবীর সাথে যুদ্ধে যাইতো, আমি একজন শহীদের মা হতে পারতাম, কিন্তু আজকে হতে পারলাম না, এই জন্য আমি এমন করে কাঁদতেছি। আমার মুসলমান ভাইরা বাচ্চাটা মারে বলে, মা আপনি কাঁদেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কান্না বড় আমার দিলে কষ্ট হয়, আমি আপনারে শহীদের মা বানাবো। সুবহানাল্লাহ। আচ্ছা 5-6 বছরের একটা বাচ্চা কেমনে বানাইবো শহীদের মা? ও তো তলোয়ারের চাইতেও ছোট, কথা বলেন না কেন? নবীজির কাছে আবার মহিলা যুদ্ধের সিরিয়াল ধরছে, বাচ্চাটারে যুদ্ধে পাঠাবে। এখন সাহাবায়ে কেরাম দেখতেছে একটা মহিলাও যুদ্ধের সিরিয়ালের লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলে, মা এটা তো মহিলাদের জন্য নয়, এই যুদ্ধে শুধু পুরুষেরা যাবে, তুমি কেন দাঁড়াইছো? বলে, এই যে আমার কোলের বাচ্চা, আমি যাব না, ও যুদ্ধে যাবে। বলে, এই বাচ্চা কেমনে জিহাদে যাবে? ও তো একটা তলোয়ারের চাইতেও ছোট। জিহাদের ময়দানে গেলে অন্তত পক্ষে তলোয়ার চালানোর মতো শক্তি প্রয়োজন হয়, কথা কোন ঠিক কিনা? মহিলারে সাহাবায়ে কেরাম বের করে দিছে। এ মা বোনেরা, দেখেন নবীর প্রতি তাদের কত প্রেম আর কত ভালোবাসা। মহিলা হাউ মাউ করে এখন কাঁদতেছে। আল্লাহর নবীর চোখ মহিলার দিকে পড়ছে। মহিলারে ডাকায় আনছে, মা কেন কান্দো, কি হয়েছে? মহিলা বলে, নবী
মসজিদে নববী থেকে তো এলান হলো হাইয়া আলাল জিহাদ, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে। মায়ার নবী মসজিদে নববীতে বসা, নবীও ওই যুদ্ধে অ্যাটেন্ড করবে। এই জন্য আমার এই বাচ্চাটারে যুদ্ধে দেওয়ার জন্য আসছি। আল্লাহ নবী বলেন, এত ছোট বাচ্চা এখনই জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, বড় হোক তারপরে জিহাদের ময়দানে যাবে। এই কথা বলার পর নবী ও মহিলাকে ফেরত পাঠায় দিচ্ছে। মহিলা গাও মাও করে কান্না করে নবীর দরবার থেকে বের হবে, এমন একটা অবস্থা। আমার আপনার নবী বের করে দেওয়ার পর মহিলার কান্না আরো বাড়িয়া গেছে। বাচ্চাটা ডাক দিয়া বলে, মা আপনি কাঁদবেন না, একটু আমারে আপনার কুল থেকে নামায়া দেন, আমি নবীর সাথে কানাকানি এক দুইটা কথা বলবার চাই। সমস্ত সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায় আছে। ছোট বাচ্চা নবীর কানে কি বলতে চায় আমরা শুনি। বাচ্চারা নবীর কাছে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা মিনিট আপনার সাথে কথা বলবো, আপনি যদি অনুমতি দেন। নবী ডাক দিয়ে বলে, বলো নবী, আমারে আপনি কেন জিহাদে নিবার চান না? নবী গো, আমি তো দেখছি আমার আম্মা যখন ঘরের মধ্যে চুলায় আগুন ধরা, রান্না করার জন্য চুলায় আগুন ধরাইলে সবার আগে ছোট লাকড়িটার মধ্যে আগুন ধরায়, ওই লাকড়িটা চুলার ভিতরে দিয়ে দেয়। যখন আগুনটা ভালোভাবে প্রজ্বলিত হয় গো নবী, এরপরে আমার মা বড় বড় লাকড়িগুলো ওই আগুনের মধ্যে ঢুকায়া দেয়। ওগো মায়ার নবী, জিহাদের ময়দানে আপনি সবার আগে আমারে পাঠায়া দিবেন। বেঈমানের বাচ্চারা ইসলামের পতাকা আমার হাতে দেখলে বেঈমানগুলো আগে আমারে হত্যা করে ফেলবে, আমাকে শহীদ করে ফেলবে নবী। আমার রক্ত দিয়া জমিনটা রঞ্জিত হয়ে যাবে নবী। যুদ্ধের দামামা দারুণ ভাবে বেজে উঠবে নবী। এরপরে আপনার বড় সাহাবী আপনি আবু বকরকে পাঠায় দিবেন, আপনি উমরকে পাঠায় দিবেন, এরপরে আপনি খালিদ বিন ওয়ালিদকে পাঠায় দিবেন গো নবী। আমার নবী এত সুন্দর যুক্তি শোনার পর বাচ্চাটারে ডাক দিয়া কাছে নিয়া বলে, রে বাবা, এত সুন্দর বুদ্ধি তোরে কে শিখাইল রে বাবা? আয় আবার বুকে আয়। নবী ওর গালে বুকে চুপমুন করে নবীর সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সাথে সাথে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, রে জিবরাইল, আর দেরি করিস না, যা চালায়া যা, আমার নবীরে খবরটা জানায় দে। এই যুদ্ধের ময়দানে সবার উপরে যার নামটা থাকবে ওই নামটা হলো এই শিশু বাচ্চার নাম। এই জন্য আমার ভাইরা, একটা মহিলা হয়েও নবীর এত পরিমাণ ভালোবাসছে, নবীর প্রতি তাদের এত ভালোবাসা ছিল। এ দোস্ত, কেন মানিকগঞ্জ থেকে নাস্তিক বেঈমান তৈরি হবে? কেন বাংলাদেশের মধ্যে নাস্তিক তৈরি হবে? বাবা, আমার নবীর বিরুদ্ধে কেন কথা বলবে? কারণ আপনার আমার ইমানি পাওয়ার এত মজবুত নয়। কথা কোন ঠিক না? আমাদের প্রত্যেককে নবীর প্রতি জীবনের সর্বোচ্চ ইশক নিয়ে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। কারা কারা আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে? আর টিলারা দেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এক ভাই আবদার করেছে যে হুজুর, মার কথাও কিছু বললেন, সময় তো শেষের দিকে চলে আসছি। তো যাই হোক, সংক্ষেপে বলি, এখনকার যুবকেরা মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন না কেন? দেখেন, যেই মানুষটা কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে সেই মানুষটার নামই মা এবং বাবা। তাদের ত্যাগ কেমন?
এই বাচ্চাগুলি কথা বলো না। তাদের ত্যাগ হলো এমন, মনে করেন কুরবানির ঈদ বা রোজার ঈদ, একটু লক্ষ্য করবেন, কুরবানির ঈদের সময় বা রোজার ঈদে প্রত্যেক বাচ্চাগুলা এই স্বামীরাও সুন্দরভাবে নতুন কাপড় পরে ঈদগার ময়দানের দিকে রওনা হয়। আমি একদিন মনে মনে চিন্তা করলাম, আমিও তখন ছাত্র মানুষ, ঈদের নামাজ পড়ে আমি বাড়িতে আসছি। আমি 2008 সাল থেকে এই ময়দানে বয়ান করি। আসার পরে দেখলাম আমার আম্মাকে, মা যেই কাপড় পরে বসা ছিল ওই কাপড়ই পরিধান করা। আম্মুরে বললাম, মা আজকে তো সবারই ঈদ, ঈদ তো আর একজনের না, তাহলে তুমি নতুন কাপড় কেন পরো না? আম্মু উত্তর দিয়া বলে, তোদের আনন্দই আমি মায়ের আনন্দ। আল্লাহু আকবার। দেখবেন মারাই উত্তরটাই দিবে আপনাদেরকে। সবাই নতুন কাপড় পরে যায়, মা বাচ্চাটারে গোসল করায়া নতুন কাপড় পরায়া ঈদগার ময়দানের দিকে পাঠায়। পাঠানোর পর ওই মা আবার রান্না আরম্ভ করে। আমার খুকা আইসা যদি খাবার চায়, ওর জন্য খাবারটাও রেডি করে। কথা বলেন ঠিক না বেঠি? দোস্ত, মা সবাই ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, বোন ভাই স্বার্থের জন্য ভালোবাসা হয়, বন্ধু বন্ধু স্বার্থের বিনিময়ে ভালোবাসা হয়। একমাত্র যেই মানুষটা আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে তিনি হলেন আমাদের মা বাবা। ঠিক কিনা কয়? আমার ভাইরা, এই মা বাবা কেমন ভালোবাসা আমাদেরকে দেয়। কিতাব বলা লেখছে, কেন পুরুষেরাই শুধু কবরে সন্তানের লাশ নিয়ে নামবো, মহিলারা কেন নামার অনুমতি নাই? এ দোস্ত, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিতাবওয়ালা লেখে, যদি মাসআলা এমন হতো মহিলারাও তাদের সন্তানের লাশ কবরে দেওয়ার অনুমতি আছে। কিতাবওয়ালা লেখছে, কোনো মহিলা যদি সন্তানের লাশ নিয়ে কবরে নামতো রে ভাই, মা সন্তানের লাশ কবরে রাইখা কোনদিন মা ওই কবর থেকে আর উঠতো না। মাও বলতো, আমার সন্তানের সঙ্গে আমারে জিন্দা দাপন করে দে। মায়ের ভালোবাসা এত ভালোবাসা দোস্ত, আর ওই মারে তুমি বুঝি কষ্ট দাও না? না, মারে যারা সম্মান করে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দেয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ওয়াকাদা, আল্লাহ বান্দাদেরকে উপদেশ দেয়, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো গোলামি করবি না। এরপরে আল্লাহ বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামি করার পরে যেই মানুষটার কথা শুনবি, ও বান্দা, ও বান্দি, ওই মানুষটার নাম হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলে, হে সন্তান, তোদের মা বাবার পায়ের নিচে আল্লাহ তোদের জান্নাত রাখছে। সুবহানাল্লাহ বলে। যার মাটা এখনো জীবিত আছে রে, যার বাবাটা এখনো জিন্দা আছে, মনে রাখবি বাবা, তোর জান্নাতটা এখনো পর্যন্ত দুনিয়াতে রয়ে গেছে। আর যেই মানুষ মা বাবারে খুশি রাখতে পারে নাই, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি থাকে না। আল্লাহর নবী কয়, যদি তোমার মার দিকে বাবার দিকে তুমি একবার তাকাও, তাহলে আল্লাহ পাক একবার তাকানোর উসিলায় তোমার আমল নামা একটা কবুল উমরা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ।
সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1000 বার তাকাই তাহলে কি 1000টা সবই হবে? আল্লাহর নবী কয়, একটা বকরির শরীরে যত পশম আছে যদি এতবার তাকানো হয়, বান্দা এতবার তাকানোর কারণে এতটা হজি আল্লাহ তাআলা এতটা কবুল উমরা হজের সবই তোমার আমল নামাই দিবে। খেদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরবে দরকুন বখতিয়ার। এই জন্য মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত কইরা আল্লাহ পাক অনেক আল্লাহর ওলি বানাইছি, অনেক বড় উঁচু মাপের ওলি বুজুর্গ বানিয়েছি। যেই মানুষটা আর মায়ের খেদমত কইরা সাহাবী না হইয়াও আমার নবীর জুব্বা মোবারক হাদিয়া পেয়েছে। হযরত ওয়াইসিল কারনী আল্লাহর নবী একটা জুব্বা দিয়ে বলে, রে ওমর, এই যে জুব্বাটা দিয়ে গেলাম, এই জুব্বাটা ইয়ামান থেকে আবার একটা পাগল মদিনায় আসবে। এই ওমর, এই জুব্বাটা তুই আমার ওই পাগলরে দিবি। সাহাবায়ে কেরাম কান্দে, আহারে আমরা নবীর সাহাবী হয়ে জুব্বা পাইলাম না, আমরা নবীর কাছের মানুষ হয়ে জুব্বা পাই না। আর আমাদের মানুষ যে নিজের নবীরে দেখে নাই, এমন একটা মানুষ নবীর জুব্বা হাদিয়া পায়। হযরত ওমর তার শাসন আমলে ইয়ামান থেকে কোনো কাফেলা আসলেই মদিনার মধ্যে ওমর যায় হাজির হইত, জিজ্ঞাসা করত, ভাই এ ভাই, আপনাদের ভিতরে কি ওয়াইসিল কারনী নামক কোন নবীর পাগল আছে? ওয়াইসিল কারনী নামক কোন মানুষ আছে? কোন কাফেলা আসলে এভাবে খুঁজতো, প্রতি বছর প্রতি মাসে খুঁজতো, এভাবে তিনার জন্য অপেক্ষা করত ওমর। হঠাৎ করে শুনছে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে, ওই কাফেলার ভিতরে ওয়াইসিল কারনী এসেছে। আল্লাহু আকবার। হযরত ওমর নবীর দেওয়া হাদিয়াটা নিয়ে ওয়াইসিল কারনীর কাছে হাজির। আয়েশা বলেন, আপনি কি ওয়াইসিল কারনী? কয় হ্যাঁ। আপনি কি ইয়ামান থেকে এসেছেন? কয় ভালা। হ্যাঁ। কয় ও ভাই ওয়াইসিল কারনী, এই নাও নবীর দেওয়া জুব্বা তোমার হাদিয়া। দ্বিতীয় নম্বরে আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন, কারণ আমার নবী বলছে আপনার দোয়া নাকি আমার জন্য বড় কবুল হবে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসিল কারনী চেহারা দেখে চিনে ফেলেছে এটা কেউ না, এটা তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যেই মানুষটার মত অনুযায়ী আল্লাহ পাক পবিত্র কোরআনের 21 জায়গায় নিজের মত অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। যেই ওমর লক্ষ হাজার মাইল দূর থেকে জিহাদের অধিনায়ককে মসজিদে নববীতে বৈশা হাতের আঙ্গুলের ইশারা দেয়। আল্লাহু আকবার। হযরত ওয়াইসিল কারনী বলেন, আপনি তো ওই ওমর, আল্লাহর নবী যার কথা বলছে, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো, এই উমর রে বানাইতো। আয় ওমর, আর আপনি বুঝি আমারে বলতেছেন দোয়া করতে আপনার জন্য? আপনি তো খলিফাতুল মুসলিমিন। উমর চোখের পানি ফালায় বলে, আমার নবী তো আপনারে অনেক ভালোবাসত, কারণ নবী বলছে ওয়াইসিল কারনী নিজের বৃদ্ধ ভাইয়ের এত খেদমত করছে। আল্লাহ পাকের আদালতে ওয়াইসিল কারনীর নাম অনেক উঁচুতে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। দেন আপনি আমারে দোয়া করে দেন। হযরত ওয়াইসিল কারনী আবেগে কান্দে,
এই জন্য দোস্ত আমার, নিজের মার খেদমত করলে আল্লাহ দাম কমান না, নিজের বাবার খেদমত করলে আল্লাহ দাম কমায় না। কিতাবের মধ্যে লেখা হলো আল্লাহর কাছে যেমন মাপ পাওয়া সহজ, নিজের মা বাবার কাছেও ক্ষমা নেওয়া এত সহজ। বুকে হাত দিয়া যুবক দেখ, যদি তোর মারে তুই গালি দিয়া থাকোস, বাবারে যদি গালি দিয়া থাকোস, আজকে যাই মাপটা ছায়া নিবি, একটু পাউটা ধরে বলবি, ও আমার রব্বু, জীবনে ভুল হলে মাফ করে দিবা, আমি তোমার সন্তান। এক পোড়া চোখের পানি ফেলবি। আমি মঞ্চ থেকে বসে বলছি, তোর মা তুই যখন কানবি, তোর ওই বুড়া বাবাটা, বুড়া মাটা সাথে সাথেই তোরে ক্ষমা ঘোষণা দিবে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা আমার, এই জন্য আমাদের জন্য মা বাবার দোয়া এত দরকার। আমি ওই দিকে যেতে চাই না। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, তারা দুইটা কাজ করবা। একটা হলো মা বাবার কবরের পাশে যাইয়া মা বাবার জন্য ইসালে সোয়াব করবা, তাদের কবরগুলো জিয়ারত করবা। এ ভাই দেখেন, আমি আপনাদেরকে সহজ একটা মিসাল দিয়া বলি। কয়েক বছর আগে ওই যে আপনার বরিশালে একটা লঞ্চ ডুবিয়া গেছিল। ওই লঞ্চের ভিতরে একটা সন্তান ডাকাতে জব করে, ও বাড়ির দিকে রওনা হইছে। মারে ফোন দেয়, মা মনে হয় তো আর আম্মু বলে ডাকা হবে না। এই যে লঞ্চের অবস্থা ভালো নয়, অর্ধরজনীতে এত তুফান, এত ঝড় আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণ পরে মা ফোন দেয়, আর সন্তানের মোবাইলে ফোন ঢুকে না। আমার ভাই, মা বুঝছে আমার কলিজা ছিঁড়া ধন বুঝি বিদায় হয়ে গেল রে। সকালবেলা লঞ্চ ঘাটে আইসা মা হাজির। আইসা বলে, গতকালকে যেই লঞ্চটা চাইরা ঢাকা দেখে সদরঘাট থেকে রওনা হয়েছে, এই লঞ্চের অবস্থা কি? সবাই বলে ওটা তো ওদিকে ডুবিয়া গিয়াছে। এখন বলে ডুবুরিরা কোথায়? আবার সন্তানরে আমি মা দেখব, লাশটা পায় না। একদিন চলিয়া গেল, বা লঞ্চ ঘাট থেকে দূরে যায় না। 2 দিন চলিয়া গেল, 3 দিনের মাথায় কয়েকটা লাশ ডুবুরিরা পাইছে। লাশগুলা ফুলিয়া গেছে, দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মানুষও কাছে যাইতে চায় না। ওই মহিলারে ডাক দিছে, দেখুন তো দেখি এতগুলা লাশের ভিতরে আপনার সন্তানের লাশটা দেখেন, চিনেননি? মহিলাটা দেখছে সন্তানের হাতের মধ্যে নিজের বেঁধে দেওয়া একটা এরকম চিহ্ন ছিল। ওইটা দেখেই বলে, এটাই তো আমার মানি। ওই পচা লাশের সন্তানকে আঞ্জা দিয়ে ধুইরা কপালের মধ্যে চুমু দিয়া বলে, বাবা এত তাড়াতাড়ি আমারে রাখিয়া বিদায় কেমনে হলি? কে আমারে আম্মু বলে ডাকবে? তোর বাবা মারা গিয়েছে, তুই তো ছিলি একমাত্র আমার আদরের ধন। তোর জন্য আমি মা অন্য কোথায় বিবাহ বসি নাই রে বাবা। আজকে তুই বিদায় হয়ে গেলি। পাশের মানুষগুলা গন্ধের যন্ত্রণায় পাশে দাঁড়াইতে পারে না, কিন্তু মায়ের নাকে সন্তানের লাশের গন্ধ নাই। এটা মায়ের কাছে মেস্টে আম্বার। এই জন্য বাবা, মা এমন একটা দৌলত যেটারে কষ্ট দেওয়া যায় না। আজকে 5টা সন্তান থাকলে
দেখা যায় জমি জামা নিয়ে অনেক সময় সমস্যা হয়, মারে খাওয়াইতে চায় না, ওই ঘরে দিয়া দেয়, এই ঘরে দিয়া দেয়। এ দোস্ত, তুই তো এমন হওয়া দরকার ছিল, যখন তোরা 4টা ভাই ছোট ছিলি, মা কিন্তু বলে নাই আজকে তুই খাবি না, আজকে তোরে খারাপটা দিব, ওই বাইরে ভালো দিব। তোরা 4টা ভাইকে একসাথে বসায়া একই রকম কোয়ালিটির মাছের টুকরা দিয়া 4টা সন্তানরে মা খাওয়ায়া এরপরে ঘর থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে মারে নিয়া ভাগ করো, ওই মারে তোর বোঝা মনে হয় বুঝি। দেখ দোস্ত, তোমাদের তো এমন করা দরকার ছিল, আমার মা আমার বাজেই খাবে। যতদিন মনে হয় এতদিন আমি যতদিন বাঁচব আমার ঘরেই খাবে। বড় ভাই মেজো ভাই টানাটানি করেও যেন না নেয়, বড় ভাই এমন ভাবে মারে আপ্যায়ন করবে যেন অন্য ভাইরা অনুমতি নিয়ে এরপরে নিতে হয়। এ দোস্ত, মা কেমন? অনেক সময় গাড়িতে চলি, মা ফিরে যায়, অর্ধরজনীতে মায়ের ফোন চলে আসে। আমি জিজ্ঞাসা, এত রজনী কি মা আপনি ঘুমান নাই? মা ডাক দিয়া কই, বাবা সন্তান যদি বাহিরে থাকে বাড়িতে মা ঘুমাইতে পারে না, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যাও আমি মায়ের চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার। এই জন্য বাবা কথা দাও, যাদের মা বাবা আছে আজকের পর থেকে মার সাথে বিয়াদবি করবা না। কথা দেন, কারা কারা পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীজি বলছে যদি মাতা পিতা হিন্দু হয়, খারাপও হয়, তারপরেও যেন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমি চাই আপনাদের ভিতরে যাদের মা বাবা নাই তাদের একটা কাজ বলেছি, সালে সওয়াব কবরের পাশে যাবে, কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার হলো ওই সন্তানগুলো মা বাবার জন্য দান সাদাকার আমল করবে। কারা কারা আছেন? আমি 10 জন মানুষ চাই এই মসজিদের জন্য মা বাবার কবর জান্নাতের টুকরা হবে। আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর সাথে আপনার জান্নাত হবে, আপনার মা বাবার জান্নাত হবে।